আপনাদের বাপদাদা তারা বড় হয়েছে মোবাইল চালায়া? কথা বলেন, আপনাদের বাপদাদা বড় হয়েছে মোবাইল চালায়া? তাহলে এই যে আজকে একটা রাত্র দেখেন বিভিন্ন জায়গায় যদি খোঁজ নিয়ে দেখেন আপনার বাড়ি ঘরে আপনার ছেলে মেয়ে কি করতেছে? কিতাব নিয়ে বসে আছে। এই কিতাব সেই কিতাব না, কোরআন না, কে এটার নাম কে? একবারে পুরো নষ্ট করে দিয়েছে। এটা কাদের কাদের ষড়যন্ত্র জানেন? ইহুদিদের। কাদের? একবারে এই যে কাজগুলা করতেছে, এই যে এটা আসার যে পদ্ধতি, এটা সমাজে প্রচলন, পুরো দেশের প্রচলন যে পদ্ধতি, যারা এগুলো চালু করছে তাদের জবাব একদিন দিতে হবে। আজকে ফিলিস্তিনের মধ্যে আপনার আমার ভাই বোন যারা মানে প্রত্যেক দিন কি করতেছে? তাদেরকে শহীদ করা হইতেছে। এই যে তাদেরকে শহীদ করা হইতেছে, এমন মুসলিম কান্ট্রি আছে যারা তারা মানে পারে তারা গিয়ে কি করতে? তাদের পাশে দাঁড়াইতে। কিন্তু খোদার কসম, একবার কসম, খাতা কলমে কসম, আল্লাহ তাআলা কসম করে লিখে দিব যে যাদের সামর্থ্য আছে, যারা এখন বলতেছে না, একদিন তাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। যারা খানা পাঠাইতে পারতো তারা এখন খানা খাইতে পায় না, বুঝছেন? আহাকার, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। গাজা শহরের ভিতরে তাদের অবস্থা খুব খারাপ। যারা খানা পাঠাইতে পারতো কিন্তু পাঠায় নাই, তাদের জবাব দেওয়া লাগবে। যারা ফিলিস্তিনকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করতে পারতো তারা করে নাই, তাদের জবাব একদিন দেওয়া লাগবে। যে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেকটা দেশের প্রাইম মিনিস্টার, মন্ত্রী, যারা তাদেরকে সাহায্য করতে পারতো কিন্তু করে নাই, তাদেরকে কি করা লাগবে? জবাব দেওয়া লাগবে। সাবধান থাকতে হবে। আজকে তারা নির্যাতিত, কালকে আমরাও হতে পারি, কালকে আমরাও হতে পারি, কোনো গ্যারান্টি নেই। আপনার সাথে এখন তো আপনি প্রেসিডেন্ট না, এখন তো আপনি প্রাইম মিনিস্টার না, এখন তো আপনি মন্ত্রী না, যে আপনার সাথে অমুক দেশের সরকারের সাথে কি হবে? কষাকষি, মন মালিন হবে, এরকম না। কিন্তু এটা হয়ে যেতে পারে। তখন দেখবেন আপনার আমার এই অবস্থা। তারা ঠিক মতো নামাজ পড়তে পারতেছে না। আজকে আমরা এখানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ, বুঝলেন নাই? আজকে আমরা এখানে আসতে পারছি, কমপক্ষে 4 রাকাত 6 রাকাত যে যা পারে নামাজ পড়তে পারছে, এবং আমরা আবার পড়বো। আমাদের সব মসজিদ গুলা কিন্তু দেখেন গাজা শহরের ভিতরে বিভিন্ন মসজিদ কি করছে? ভেঙে চুরমার করে দিয়েছে। মানে নামাজ পড়ার মতো যে পরিবেশ, এটা কি নাই বিভিন্ন দেশের ভিতরে। আপনি দেখেন মুসলমান আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, এগুলোর ভিতরে কি আছে? মুসলমান আছে, কিন্তু নামাজ পড়ার মতো পরিবেশ নাই, আবদ্ধ করে ফেলছে। সরকারি খাতের ভিতরে তাদের পার্সেন্ট, আর্জেন্টিনা, ব্রাজিলের ভিতরে একবারে তাদের পার্সেন্ট হচ্ছে 2024 সালে 13% মুসলমান তাদের দেশে, আর্জেন্টিনা, ব্রাজিল। কিন্তু তাদের খাতার ভিতরে তারা লেখে 3%, 6%। তাদের খাতার ভিতরে কত লেখে? যে 3%, 6%। এগুলো দেখায় জাতিসংঘের ভিতরে, এগুলো দেখায় যে দেখো মুসলমান এত পার্সেন্ট আছে। আর আমাদের যুবকরা এখন এগুলা নিয়ে ঘুরে বেড়ায়, এগুলা নিয়ে ঘুরে বেড়ায়। আজকে একটা রাত্র খেলা দেখতেছে, নাই নাই আছে। তাহলে আপনি কাকে বুঝাইবেন, কাকে বলবেন? আপনার নিজের পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। তো যে জায়গায় ছিলাম, যে 2 নাম্বারটা ছিল, যার সামনে রাসূলুল্লাহর নাম পাঠ করা হয়, দুরূদ পাঠ করে না, তার উপর কে? লানত। এবার 3 নাম্বারে আসে। 2 নাম্বারটা একবারে মোটামুটি সবাই পালন করি আমরা, এবং আল্লাহ তাআলা যেন সবসময় তৌফিক দান করে, যেন রাসূলুল্লাহ যখন নাম উচ্চারণ করা তখন আমরা দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। এবং 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মা বাবা পাইলো কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, তার উপর আল্লাহ তাআলা। এখন কার কার মা বাবা আছে একটু হাতগুলো জাগান তো, একটু কষ্ট দিতেছে। কার কার মা বাবা আছে? দুজন আছে। এখন কার মা নাই বাবা আছে? মা নাই বাবা আছে। কার বাবা নাই মা আছে? এখন দেখেন এই সবার হাত কিন্তু কি করে নাই, ওঠে নাই। সবার হাত কি করে নাই? বুঝতেছেন কিছু? আপনি ফিল করতে পারতেছেন কিছু? পারবেন না, কারণ কবরের কাছে জান্নাত। তাহাজ্জুদ কয়দিন করছেন তাদের জন্য? যে 2 রাকাত তাহাজ্জুদ করছে, 1 রাকাত মা, 1 রাকাত বাবা দিয়ে দিলাম। নফল 2 রাকাত পড়লাম, 1 রাকাত মা, 1 রাকাত বাবা কবরে।
কথা বুঝাইতে পারি না, ঠিক আছে? এখন যারা ফিল করতে পারতেছেন তাদের কর্তব্য হচ্ছে প্রত্যেক দিন 1 টাকা করে সদকা দেওয়া, মানে কমে 1 টাকা, 1 টাকা, বাবা 2 টাকা বলে হুজুর এখন এই টাকা নেই, আপনি তো দেন না, আপনাকে বলতেছি তো নিজের পাড়ায় না, যে জায়গায় দেখবেন ওই জায়গায়, যে জায়গায় সুযোগ থাকবে ওই জায়গায় 2 রাকাত নামাজ, 1 রাকাত মা 1 রাকাত বাবার জন্য পাঠাইলাম, সপ্তাহে কমপক্ষে একবার কবর জিয়ারত করা। আপনারা আপনাদের সন্তানদের জন্য এখন কি করতেছেন? এই যে এখন মসজিদের ভিতরে বসে আছেন এই গরমের ভিতরে, কষ্ট হইতেছে না? আমি কথা বলতেছি আমার কষ্ট হইতেছে, আপনারা আপনাদেরকে কষ্ট হইতেছে, বসে রয়েছেন, হইতেছে না? এখন কিছু তাবরুক পাইবেন যে ছেলেটা ঘুমাই গেছে, সকালে তার জন্য রাইখা ফেলবেন, এমন হতে পারে যে আপনি তাবরুক পাইলেন না, তার জন্য একটু রাইখা দিলেন, এরকম না বিষয়টা? যে বাবা খায় না ছেলের জন্য কি করে নিয়ে আসে, বিষয়টা এরকম না? মানে আমার আশ্চর্য লাগে যে আমাদের ইসলামের ভিতরে যে একটা পরিবেশ, এটা আমরা এখনো করতে পারি না। আপনি দেখবেন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারা তাদের উৎসব যেভাবে পালন করে আমরা এটা পালন করতে পারি না, বুঝছেন? আমরা নিজেকেই নিজে অনেক কিছু মনে করি, এই জন্য এটা সম্ভব না। আমাদের যে একটা পরিবেশ দরকার এটা আমাদের ভিতরে নাই। আচ্ছা, ওলামায়ে কেরাম এবং প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বলে আপনি মানবেন না, আমি মানি, ঠিক আছে, মানে আপনি মানেন না, আপনার দ্বারা সম্ভব না বা আপনার ভালো লাগে না, অমুক ইমাম সাহেব বললো, অমুক আলেম বললো, অমুক বক্তা বললো, আপনার ভালো লাগে না, কিন্তু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাহলে আপনি মানবেন কিনা? হ্যাঁ, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন সেটা এখন চালায় কে? এগুলো বলে কে? তাহলে আমাদের সমস্যাটা কোন জায়গায় এগুলো মানতে? মানে এটা বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, এবং রাসূল বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ পয়গম্বরের ওয়ারিস। তো এখন তাদের দু একটা কথা যে আমরা মানবো, এটা আমাদের দ্বারা হয় না, কিন্তু যখন রাসূল বলে তখন তো কেউ অস্বীকার যেতে পারবেন না যে আমি মানবো না। তো মূল কথা হচ্ছে যে আশ্চর্য, আস্তাগফিরুল্লাহ, মানে কি বলবো যে আমাদের ইসলামের ভিতরে যে নিয়ম কানুন গুলো আছে এখন আমরা ঠিকঠাক ভাবে এগুলা মানে আদায় করতে পারি না। নামাজ পড়বো, ইবাদত করবো কি? আগে তো সিস্টেমটা, নিয়মটা করতে হবে, তারপরে না নামাজ। আগে নামাজের নিয়ম কানুন জানতে হবে, কথা বলছেন না? মসজিদে আসলাম, মসজিদের নিয়ম কানুন আগে জানতে হবে, তারপরে না মসজিদে আসা, বসা, নামাজ পড়া, যে মসজিদে কিভাবে ঢুকতে হবে, প্রবেশ করতে হবে, তারপরে নামাজ পড়া। মানে আসল কথা হচ্ছে আমাদের ভিতরে মানুষত্ব বোধ একটা আছে না, এটা আমাদের ভিতরে নাই। নিজেকে নিজে রাজা মনে করি। বাচ্চা হারুন রশিদ নাম শুনছেন না? শোনেন নাই? হ্যাঁ, উনি যখন মারা যাওয়ার আগে উনি নসিহত করে গেছে কি জানেন? উনি নসিহত করে গেছে যখন আমি মরবো, আমি এটা অনেক বলছি, আবার আমি যখন মরবো আমার হাতগুলা আমাকে যখন খাটের ভিতরে নিবা, খাটের মধ্যে কবর গুরুস্থানের দিকে নিয়ে যাইবা, তখন আমার হাতগুলা এভাবে খালি হাতে দিয়া রাখবা, বুঝছো না? বাচ্চা হারুনুর রশিদ এটা বুঝাইতে চাইতেছে যে দেখো দুনিয়াবাসী, আমার কাছে না আছে কোনো সম্পদের অভাব, না টাকা পয়সা, গাড়ি বাড়ি, দালান, সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু দেখো আমি বাচ্চা হারুন রশিদ হই আর যাই হই না কেন, কিন্তু দেখো আমার আজকে 2টা হাত কি খালি। এটা বুঝাইতে চাইতেছে। এখন আমরা এরকম এক পর্যায়ে পৌঁছে যে নবীর সুন্নাতকে, আল্লাহ তাআলার হুকুমকে কোথায় কি বললো, মানে এগুলাই আমরা জানি না, ইবাদত করবো কি? আফসোস লাগে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা দিন মুসলমানের, ঠিক আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের ভিতরে সর্বোত্তম চরিত্রকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঠিক আছে। তার মানে এখনকার হুজুররা যা বলে এগুলা কে বলে গেছে? আল্লাহ রাসূল। তার মানে সবচেয়ে বড় হুজুর কে? হ্যাঁ, তাহলে রাসূল বলতেছেন একটা কথা আর আমরা বলতেছি আরেকটা। রাসূলের চরিত্র কোনটা? আমাদের চরিত্রের সাথে কোনো মিল নাই। এইটা যে আমি এই কাজগুলা করতেছি, হ্যাঁ আমি জানি, সবে বুঝি, কিন্তু কেন এরকম করি আমরা?
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত বা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলছেন, মসজিদে আসতে হবে, কোন একটা পরিবেশ, যে নামাজ পড়ার জন্য একটা পরিবেশ এটা থাকতে হবে, কোন একটা বিশেষ দিনে আমাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, এরকম কেন? মানে মাঝে মাঝে আমার মনে হয় যে আমি কান্না করি, এরকম মনে হয় যে একটা সমাজের ভিতরে থাকে এরকম কেন হবে, যে একটা গুরুত্বপূর্ণ দিন এরকম হতে হবে, এটা কি কোনো কথা? আপনি দেখেন হিন্দু ধর্মে যা দেখেন, আর হিন্দুরা আমাদের যে ধর্মের সংস্কৃতি এটার ভিতরে কি আদব নাই, চরিত্র এটার ভিতরে কি নাই? পৃথিবীর যত বড় বড় মানুষ আছে তারা খ্রিস্টান, ঠিক না কথা? যত ধনী ব্যক্তি তারা কি খ্রিস্টান না? তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার কাছে কোন ধর্ম ভালো লাগে, তারা বলে ইসলাম। কিন্তু তারা ধর্ম গ্রহণ করে না কেন জানেন? ওই যে একটা কথা, আমাদের বাপ দাদা, কথা বলছেন না, এটাই এই জন্য। বা আবার যারা পৃথিবীর বড় বড় মানুষ যারা আছে তারা নিজেকে সবকিছু মনে করে, ঠিক আছে, এই জন্য কোনো ধর্ম তারা কি করে না, গ্রহণ করে না। এখন আশ্চর্য যে আমাদের কেন এরকম হবে। কিছু জিনিস জানতে হয়, কিছু শিখতে হয়, আদব কায়দা আগে নিজের ভিতরে। আমরা আমাদের সন্তান বা আমি নিজেও লেখাপড়া করি, হ্যাঁ আমাদের ভাই বোনেরা যারা আছে সবাই লেখাপড়া করে, যারা কলেজে ভার্সিটিতে আপনাদের ছেলে মেয়ে সবাই লেখাপড়া করে না? মানে এরকম কাউকে এই সমাজের ভিতরে রাখছেন যে মূর্খ আছে নাকি? সবাইকে তো আপনি পড়াইতেছেন না। কে চায় না চায় যে আমার ছেলেটা শিক্ষিত হোক? কেউ চায় যে আমার ছেলেটা মূর্খ থাকুক? তার মানে আমার কথা হচ্ছে পড়ালেখার আদব, মানে আসল উদ্দেশ্য কি? আদব কায়দা শেখা, বুঝছেন? পড়ালেখার আসল উদ্দেশ্য কি? আদব কায়দা শেখা। এখন আমি যদি বলি যে হুজুর যে জেনারেল লাইনে পড়ে কি আদব কায়দা শেখা যায় নাকি? যায়, বুঝছেন না? জেনারেল লাইনে পড়াও কি আদব কায়দা শেখা যায়। যে শুধু মাদ্রাসায় পড়লে যে একবার আলেম হয়ে গেলাম, আদব কায়দা আমার এত বিশাল, আমি অমুক আমি তমুক, এটা কি না? এটা না, আদব কায়দা সব জায়গায় শেখা যায়। আমার এক নম্বর আদব শিখে দেবো আমার পরিবার থেকে। সবচেয়ে বড় শিক্ষা কোন শিক্ষা? পরিবারের শিক্ষা। আর যদি বলেন যে কোরআনের শিক্ষা, তাহলে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মায়ের কোলের শিক্ষা, সবচেয়ে বড়। এখন আমাদের দেখতে হবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলছেন। কোরআন তিনটা ভাগে বিভক্ত। কয়টা ভাগে? তিনটা। এখন আমরা কোন জায়গায় কি করব, কোন জায়গায় কি না করব, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এগুলা কি এই তাওরাতের ভিতরে দেওয়া আছে না কোরআনের ভিতরে আছে? এখন তাওরাত আপনি পড়তে পারবেন, জাবুর পড়তে পারবেন, ইনজিল পড়তে পারবেন, ঠিক আছে, কিন্তু এগুলার নিয়ম নীতি আপনি কি করতে পারবেন না, মানতে পারবেন না। পড়তে পারবেন, এগুলো আছে, কিন্তু এগুলার নিয়ম নীতি আপনি কি করতে পারবেন না, মানতে পারবেন না। আপনাকে মানতে হবে কি? কোরআন। কোরআন তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে একটা প্রথম বা শেষ, মাঝখানে, এরকম কিছু না, কিন্তু কোরআনকে তিন ভাগে বিভক্ত করা যায়। একটা ভাগের ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদের কথা, দুই নম্বর ভাগের ভিতরে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কি মানবো না মানবো, নিয়ম কেন, তিন নম্বর যা হিস্টোরি আছে, এগুলা হিস্টোরি বোঝান, ইতিহাস, বিভিন্ন নবীদের ইতিহাস, কথা বলছেন নি? এতটুকু বলছেন। কোরআন কয়টা ভাগে বিভক্ত? তিনটা। একটা হচ্ছে আল্লাহ তাআলা একত্ববাদ, যে আল্লাহ এক, শুধু এটা নিয়ে একটা ভাগ। দুই নম্বর ভাগ কি? নিয়ম কানুন। তিন নম্বর ভাগ কি? হিস্টোরি, ঠিক আছে। এখন প্রথমে আমরা ইবাদত করতে হবে, নিয়ম কানুন কিছু জানতে হবে। আগে আল্লাহ তাআলার উপর সব একবারে পরিপূর্ণ সর্বপ্রথম কি আনতে হবে? বিশ্বাস আনতে হবে। এখন দেখেন মানুষ বিভিন্ন কাজে লিপ্ত হয়ে আছে। এই যে আজকে রাতে আমরা নামাজ পড়তেছি, উদ্দেশ্য কার? আল্লাহ তাআলার জন্য, ঠিক আছে। এখন বিভিন্ন জায়গায় দেখা যায় আমি নামাজ পড়ি না কি পড়ি, এখন আমার জন্য পড়ি না লোক দেখানোর উদ্দেশ্য করি না আল্লাহ তাআলার জন্য পড়ি, এটা কে জানে? আপনি আর আপনার আল্লাহ জানেন। এখন যে আপনি বলতে পারবেন, এখন আপনি নামাজ পড়তেছেন, আপনি বলতে পারবেন যে আমি আল্লাহর জন্য পড়ি না আমি লোক দেখানোর উদ্দেশ্য করি, বুঝছেন? এখন আমি প্রথমে একটা হাদিস পড়ছিলাম, কেউ হাদিস খেয়াল করেন বা না করেন, যারা খেয়াল করছেন তারা ভালো। আমি হাদিসটা বলছিলাম, হাদিস সকল কিছুর ক্ষেত্রে ইহসান করা, কি করা? সকল কিছুর ক্ষেত্রে ইহসান করা। যেমন আজকে এই রাত্রে আসলো, এই রাতের প্রতি আপনারা ইহসান করতে হবে, বুঝছেন? তার মানে ইহসানটা কি?
ইহসানটা হইলো যে আমি ইবাদত করব। আমি অনেকবার বলছি এই কথা, মানে বিভিন্ন কথা অনেকবার বলি, কিন্তু মানুষের কান দিয়ে ঢুকে না। পাড়ায় পাড়ায় সমালোচনা হয়, কিন্তু কেউ মানে বয়ান চলে, ওয়াজ চলে, সবাই বসে বসে কথা বলে, খুতবা চলে, সবাই বসে বসে কথা বলে। তাহলে শুনবে কে? ওয়াজ করবো কে? শুনবে কে? বা কোন বক্তা ওয়াজ করবে, কে শুনবে? ওই ঘটনার মতো শুনছেন না, কি দাদু নাকি ওয়াজ শুনতে গেছে, কি খালে ওই পার, এরকম একটা ঘটনা আছে না, গল্প। তো যখন আসতেছে খালার এপার দিয়া, তখন লুঙ্গি কি করছে, উপর উঠে ফেলছে। তো নাতি নাতি জিজ্ঞাসা করছে, তাতে এখন না ওয়াজ শুনে আসলেন যে হাঁটুর উপরে লুঙ্গি ওঠানো কি দা হারাম? বলে তোর দাদা কোনদিন ওই খালের ওই পারে এই পার ওয়াজ কি সে কি সাথে করে নিয়ে আসছে নাকি? তো বলছে না, এইরকম আমাদের ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ শুনি, খুতবা শুনি, আসল হচ্ছে আদব কায়দা শিখা। আমার পড়ালেখা পড়ে, বুঝছেন, যে আমার মাস্টার সার্টিফিকেট আছে। আমি এই কথাটি কি জন্য বলতেছি, আমি তো এখন কদরে আলোচনা করতে পারতাম না, কদরে আলোচনা করতে পারতাম কিনা, তো কেন করি না? কারণ আগে ওইটা ঠিক করতে হবে, তারপরে কদরের নামাজ, বুঝছেন? মানে আমরা এরকম হয়ে গেছি যে ফরজ নাই ওয়াজিব নিয়ে টানাটানি, ওয়াজিব নাই সুন্নত নিয়ে টানাটানি, সুন্নত নাই ভিতরে মুস্তাহাব নিয়ে টানাটানি, এরকম না বিষয়টা এরকম হয়ে গেছে যে হুজুর আমরা সুন্নত, নফল, ওয়াজিব এগুলোর ভিতরে গুরুত্ব দিব না। দেন, আপনি দেন, কিন্তু আগে ফরজটা কি করে ঠিক করে। রমজানের রোজা কি? রমজানের রোজা কি ফরজ। এই যে আমরা রোজাগুলো রাখতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবার রোজাগুলো কবুলের মঞ্জুর করেন এবং আগামী রমজান পর্যন্ত আমাদের সবাইকে হায়াত তৈবা দান করেন। এই রমজান মাসটা আপনি পাইলেন, এখন রমজান মাস, এটার উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কথা বুঝবেন, অনেক হাদিস আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা না বললে না হয়, এটা আমি এই জুমাতে বলছি, এই জুমাতে কি বলছি যে রাসূলুল্লাহ যখন একদিন মিম্বরে প্রথম পা রাখলেন, তখন বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে সিঁড়িতে পা রাখলেন, তারপরে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তারপরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম কাণ্ড তো কোনোদিন দেখি নাই যে আপনি প্রথম সিঁড়িতে মিম্বরে পা রাখলেন, আমিন বললেন। রাসূল বলছে, তখন আমার কাছে জিবরাইল আসছিল, আয়েশা বলতেছে যে যারা রমজান মাস পাইলো কিন্তু তার নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, তার উপর আল্লাহ তাআলা লানত। রাসূল বলছেন আমিন। আরে আমাদের মতো হতভাগাদের দোয়া যদি কবুল হইতে পারে, তাহলে ওই জায়গায় দোয়া করছেন কে? আল্লাহ তাআলা। তাহলে দোয়া কবুল হয়েছে এরকম কোনো সন্দেহ আছে? হ্যাঁ। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখছেন, তখন রাসূল বলছেন আমিন। দ্বিতীয় সিঁড়ির ঘটনা হয়েছে, জিবরিল আমিন বলছেন যে যার সামনে রাসূলুল্লাহর নাম উচ্চারণ করা হয় কিন্তু দুরূদ পাঠ করে না, তার উপর লানত। এবার তৃতীয় সিঁড়ির মধ্যে কি করছেন? পা রাখছেন, বলছেন আমিন। কেন? যে যে তার মা বাবা পিতা মাতা দুজনকে পাইলো কিন্তু তাদের খেদমত, মানে তাদেরকে সন্তুষ্টি করা, পিতা মাতাকে কি করা? সন্তুষ্টি করে আমি জান্নাত নেওয়া, কথা বলছেন। পিতা মাতার খেদমত করব, তাদের আনুগত্য করব, এটা করে আমি জান্নাত কামাই করা, বুঝছেন নি? যে পিতা মাতার খেদমত না করে বা পিতা মাতার খেদমত যেভাবেই হোক, পিতা মাতা পাওয়ার পরও সে জান্নাত কামাইতে পারলো না, তার উপর আল্লাহ তাআলার লানত। তাহলে এখানে বিষয় কয়টা? তিনটা। রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহকে মাফ না করা। দুই নাম্বার কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, এই তো শেষ। মানে কাকে বলতেছি, কি বলতেছি? দুই নাম্বার কি? যখন রাসূলুল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন কি করা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে। তিন নাম্বার কি? মা বাবা দুজন পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারলাম না। তাহলে গুরুত্ব কি একটার না, গুরুত্ব তিনটার? হ্যাঁ, তিনটা। এখন আপনাদেরকে একটা আমি কষ্ট দেব, কে কে এই রমজান মাসে আল্লাহ হয় মা বাবার কবর দুইবার জিয়ারত করেছেন? একটু হাতগুলো জায়গা, দুইবার। হ্যাঁ, আচ্ছা, হাত নামান। এবার দ্বিতীয়, প্রত্যেক দিন রমজান মাসে, প্রত্যেক দিন রমজান মাসে কে কে মা বাবার জন্য 1 টাকা মা 1 টাকা বাবা 2 টাকা করে সদকা করেছেন? যে হুজুর এভাবে করি নাই, কিন্তু মাঝে মাঝে টাকা দিছি, যে শুধু আমার নিজের মসজিদে না, বাহিরে। একটু হাত তোলেন।
আল্লাহ তাআলা কবুল করুন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখন আমার মা বাবা নাই, আমি জান্নাত কামাই করতে পারলাম না। আর যাদের মা বাবা আছে যদি তারা জান্নাত কামাই করতে না পারেন তাহলে এটা আপনার কি? আপনার লস, আপনার ব্যর্থতা। মা বাবা থাকা তার মানে আমার জান্নাত আছে, ওইখান থেকে আমাকে জান্নাত খুঁজে নিতে হবে। আপনারা জানি কাজ করেন, কি কাজে যাওয়ার আগে টাকা দিয়ে দেয় নাকি কাজ শেষ করার পর টাকা দেয়? শেষ করার পরে তো দেয়। বাকি কাজ আপনি গেলেন কাজের জন্য, এখন কাজ করে আপনাকে সারাদিন বসায় রাখবে কি? উঠমা পোলাও খাওয়াবে নাকি কাজ করাবে? তারপরে কি ফলটা নেওয়া? কি মা বাবা এক জায়গায় রাখা রাখলাম, বৃদ্ধাশ্রম রাখা রাখলাম, আমার যা ইচ্ছা তাই করলাম, আমি জান্নাত এভাবে পাবো? হাদিস কি এভাবে ভাইসা আসছে? হাদিস কি এভাবে ভাইসা আসছে? কত রক্ত জড়াইতে হয়েছে জানেন? এই জন্য গুরুত্ব দিবেন। তো প্রথমটা কি আমরা পাইলাম, রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, তার জন্য কি লানত। এখন এই রমজান মাস আর মাত্র 3টা, কয়টা? 3টা বা 4টা হবে। এখন বলেন যে কে কাকে কতটুকু পরিবর্তন করেছেন? যে আমার বিশ্বাস আমি আল্লাহ তাআলার কাছ থেকে আমার সমস্ত গুনাহ কি করে নিছে? মাফ করে নিছে। আমার বিশ্বাস মানে মাফ করেছে, এটা কে জানে? আল্লাহ তাআলা জানে। কিন্তু আমার একটু মনে একটা প্রশান্তি থাকা লাগবে, বুঝছেন? মনের একটা প্রশান্তি থাকা লাগবে। তারপরে যে আমি বললাম যে সবকিছুর ক্ষেত্রে কি করা? ইহসান করা। এই রমজান মাস কিসের মাস? কোরআনের মাস। কিসের মাস? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখন কার কার বাড়িতে অন্ততপক্ষে একটা কোরআন খতম হয়েছে? একটু হাত জায়গা। কার কার বাড়িতে? আল্লাহ তাআলা সবার কোরআন খতমকে কবুল আর মঞ্জুর করুন। এখন দেখেন, এই যে আপনি রমজান মাস পাওয়ার পর একটা খতম যারা দিতে পারছে না, যাদের পরিবারের ভিতরে একটা খতম হইল না, তারা কিন্তু আপনারা এই মাসটার সাথে ইহসান করতে পারেন নাই। সকল কিছুর ক্ষেত্রে ইহসান করা, ইবাদতের ক্ষেত্রে, সকল কিছুর ক্ষেত্রে কি করা? আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সকল কিছুর ক্ষেত্রে ইহসান করা। তো নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, আরে আমি 6টা দিলাম, 11টা খতম দিলাম, এটা কিন্তু ইহসান হয় না। যে আমি খতম দিলাম যতটাই দেই, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই জন্য একটু খেয়াল রাখা লাগবে। আর মাত্র 4টা দিন আছে। এখন দেখা যায় যে আমরা কি করি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানানের জন্য সবাই রমজান মাস আসলে মসজিদের ভিতরে বা বিভিন্ন মসজিদের, কথা বলবেন না কেউ, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব যারা আছে তাদেরকে আইনা আমরা কি করি? কোরআন খতম করি। শুধু কি মাসে? রমজান মাসে। কিন্তু বাকি যে 11 মাস থাকে, মানে এখন আমাদের কিছু শিখার বিষয়, মানে এখন আমাদের কি শিখার বিষয়। এখন আপনি যে ইবাদত করবেন, নিয়ম কানুন লাগবে। তো যেটা বলতেছিলাম যে রমজান মাস আমরা কি করি? খতম করি, কোরআন তেলাওয়াত করি। কাদের জন্য? মা বাবা, দাদা দাদি, নানা নানি, সবার জন্য। কিন্তু বাকি 11 মাস কে কতটুকু খোঁজ খবর নেন তাদের জন্য? যে বাকি 11 মাস হুজুর আমি আমার দাদার জন্য, নানার জন্য 2 পারা কোরআন তেলাওয়াত করি দৈনিক, বা সপ্তাহে একবার কবর জিয়ারত করি। ওই কবর জিয়ারতের কথা কেন বললাম? তাও বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সপ্তাহে একবার জুমার দিন কি করো? কবর জিয়ারত করো। লাভ কি? ফায়দা কি? ফায়দা হচ্ছে আপনার নিজের লাভ, যে কবর জিয়ারত করলে সব সময় মৃত্যুর কথা কি থাকে? স্মরণ থাকে। কি এখন কবর জিয়ারত করছেন, আপনার লসের কথা বলছে? আপনার দাদার জন্য লাভ, যে দাদার কবর জিয়ারত করে মা বাবা সবাই কবরে পাঠাবেন। আপনার নিজের জন্য লাভ, সবার জন্য লাভ। বুঝছেন না কিছু? তো এখন এই রমজান মাস আর মাত্র 4টা দিন আছে। যাই করছেন একটু গুরুত্ব দেন। 4টা দিন, বেশি না। কয়টা দিন আছে? 4টা হতে পারে, 3টাও হতে পারে, কিন্তু 4টা যাও সম্পূর্ণ এবার একটু বেশি। তো এখন যে ব্যক্তি রমজান মাস পাইল নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, তার উপর কি লানত। আজকে রাতটা কি? লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন রাত যেটা 1000 মাসের চেয়েও কি উত্তম। তাহলে 1000 মাস বুঝেন তো? সবাই 1000 মাস বুঝেন? এখানে কি 11 মাসের কথা বলা হয়েছে?
কয় মাসের কথা বলা হয়েছে? 1000 মাস। এখন আপনি ধরে বসে থাকতে পারেন শুধু 1000 মাস, তাহলে এটা মূর্খের কাজ না? এখানে কি 1000 উল্লেখ করা হইলো নাকি 1000 মাস, মানে অনেক হাজার, ঠিক আছে? এখন আপনাকে ভাঙে বলা হয় না, এখানে এটা মূর্খের কাজ কারবার। এই সূরাটা এবং সূরা ফাতিহা যারা অর্থ জানে না, আমার মনে হয় তারা মূর্খ হয়। আপনি ইবাদত করতেছেন, একটু মজা পাওয়া লাগবে। তো নামাজের ভিতরে দাঁড়াইলেন, একটু মজা পাওয়া লাগবে। যেমন আজকে নামাজ পড়লাম, যে যত রাকাত নামাজ পড়ছেন, কে কি দিয়ে নামাজ পড়ছেন আমি জানি না, কিন্তু এগুলো নিয়ে সমাজে পুরা দেশে সমালোচনা। মহিলাদের সমস্যা একটু বেশি, এটা তাদের অ্যালার্জি একটু বেশি এটা নিয়ে, এগুলো নিয়ে সবাই কদর কয় রাকাত, কি পড়বে না পড়বে, নামাজ কি দিয়ে পড়বে। আপনারা তো অ্যালার্জি কেন? ওলামায়ে কেরাম যেটা বলে এটা শুনতে পারেন না কি? আপনি কি শাফি মাযহাবের ভিতরে নাকি হানাফি মাযহাবের ভিতরে? হ্যাঁ, হানাফি মাযহাবের ভিতরে। তাহলে তো অ্যালার্জি কেন এটা নিয়ে? এগুলা নিয়ে এই ছোটখাটো বেশি না, আমাদের অ্যালার্জির কারণে এই পুরো অ্যালার্জি, পুরো ভাইরাস সমাজের ভিতরে ছড়াইয়া একটা লাগাই দেয়, একটা বিশৃঙ্খল লাগ। শয়তানে কামড়া কামড়ে, শয়তানে রমজান মাসকে শয়তানে কি করা হয়েছে? শয়তানকে আবদ্ধ করা হয়েছে। কিছু সমাজে কিছু শয়তান মানুষ আছে, এখন এর শয়তানের কাজ কারবার করে, আছে না নাই? শয়তানের কাজ কারবার গুলো এখন কি করে? কিছু সমাজের মানুষ চালায়। কাউকে ইয়ে করার দরকার নাই, কারণ আমি কি এখানে কারো কথা বলছি কারণ তার মন খারাপ হইতে পারে। একজন মুসলমান আরেকজন মুসলমানের মনে কষ্ট দেওয়া কি গুনাহ? হ্যাঁ, মানে আমি একটা জিনিস বলবো, আমারটা হয় নাকি না হয়, এটা কি ওয়াজিব না সুন্নত মুআক্কাদা, নাকি ফরজে কিফায়া হয় না ফরজ হয় না ওয়াজিব? মানে এখন মূল সমস্যা হচ্ছে আমাদের ভিতরে জ্ঞান নাই। কি নাই? কোরআনের জ্ঞান ঢুকাইতে হবে। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। এই রাতে কি করব? যেমন আমি এই রাতের ভিতরে বসলাম, নামাজ পড়তে ভালো লাগতেছে না, তাহলে এখন আমার বৈশাখ করার দরকার কি? কি জিকির, কোরআন তেলাওয়াত, না কিছু ছোট ছোট আমল আছে এগুলা যেগুলোর ভিতরে ফজিলত বেশি? আর কয়দিন আছে? 4 দিন। আপনাদেরকে এখন একটা আমল শিখিয়ে দেয়, এটা করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই জানে যে হুজুর এটা বলছেন, এটা কি? এটা তো আমরা জানি, স্মরণ করাই দিতেছি। কি করাই দিতেছি? স্মরণ করাই দিতেছি। বেশি কিছু না, দিনে আজকে ঠিক আছে 3 বার করে 9 বার সূরা ইখলাস পাঠ করবেন। কয়বার? 3 বার করে 9 বার, সাথে 3 বারের আগে একবার সূরা ফাতিহা পড়ে নেবেন। ঠিক আছে? পারবেন তো? এটা কঠিন হয়ে গেছে, ঠিক নেই? অনেক কঠিন হয়ে গেছে। যারা কোরআন পড়তে পারেন নাই, খতম দিতে পারেন নাই, আপনারা এই রমজান মাসের সাথে ইহসান করতে পারেন নাই। ঠিক আছে? যেটা বলছি সকল কিছুর সাথে ইহসান করা, খানার ব্যাপারে, পোশাক আশাকের ব্যাপারে, চলার চরিত্র, সকল কিছুর ব্যাপারে, ইবাদতের ব্যাপারে ইহসান করা। কি করা? এখন নিজে মাতব্বরি করে কিছু করার দরকার নাই। নিজে মাতব্বরি করে এখন যদি যে জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। ফরজ কয় রাকাত? 4 রাকাত। ম্যাক্সিমাম মানুষ জানে না এগুলা। ম্যাক্সিমাম মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, কাকা আপনার কাকা এসন নামাজ কয় রাকাত? 17 15। নে লাগছে তর্ক। দরকার আছে? বলেন না দরকার আছে? কারণ যেটা মানে আমি জানি না, এটা নিয়ে তর্ক করবো কেন? আর জানারও কোন রকম আগ্রহ আমাদের ভিতরে কি নাই, জাগে না। আমি কিছু। আর এখনকার মূল সমস্যা কি জানা? মোবাইল দেখতেছে অমুক হুজুর আসলে আইসা বলছে এই কথা, অমুক হুজুরে কি করলেন? ধুয়ে দিলেন। অমুক হুজুর অমুক বললেন, অমুক হুজুর অমুকের জন্য অমুক বললেন, অমুক হুজুর অমুক ফতোয়া দিলেন। এই তো মনের ভিতরে একটা ভেজাল ঢুকে গেছে। যদি হুজুর এখন বাংলাদেশের ভিতরে এমন হুজুর আছে, এমন বক্তা আছে যাদের কথা কি একবারে সঠিক, কিন্তু ওনাকে চিনতে হবে। ওনাকে কি করতে হবে? চিনতে হবে। এখন কিভাবে চিনবো? হুজুর উনি তো থাকে অনলাইনে, আমি তো থাকি অফলাইনে, আমি থাকি আমার বাড়িতে, ওনাকে দেখি মোবাইলে। এটা চিনার জন্য যোগ্যতা লাগে। এটা চিনার জন্য কি লাগে? তাদের কথার ধরন, তারা কি বলে। এমন দেখেন যে এখন একজন বক্তা আসলো, ঠিক আছে, এখন আমার কথা আপনার তাসির হইল না,
এমনও হতে পারে অমুক বক্তার কথার কারণে আপনার কি হতে পারে, তাসির হইতে পারে। এখন যেটা বলার উদ্দেশ্য, নিজের ইচ্ছা মতো কি করা যাবে না, চলা যাবে না। সূরা কাহফের ভিতরে আছে, কোন সূরায়? সূরা কাহফের ভিতরে, যে আল্লাহ তাআলা নবীকে বলতেছে, নবী যারা নিজের ইচ্ছা খায়েশ মোতাবেক চলাফেরা করে তাদেরকে ওয়াজ নসিহত করবেন দূরের কথা, আরে তত্ত্বরি তারা থাক এদিকে, তাদের দিকে ফিরেও তাকায়েন না। কাকে বলছে? সূরা কাহফ পড়া দেখেন, কোন সূরা কথা বলছে? সূরা কাহফ 15 নম্বর পারা আছে, 5 নম্বর পারা। এখন সূরা কাহফ এটার আমল কি? এটার আমল হচ্ছে প্রত্যেক জুমার দিন সকালে, যেটা একটা কথা চলে আসছে, কথাটা বইলা ফেলি, প্রত্যেক জুমার দিন সকালে সূরা কাহফ তেলাওয়াত করা জুমার নামাজের আগে, ঠিক আছে? পারা যাবে তো ইনশাআল্লাহ? এটার ফজিলত কি? হ্যাঁ, এটার ফজিলত হচ্ছে গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত আমি এই মাঝামাঝি যা গুনাহ করলাম বা সকল কিছুর দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে নিয়ে নেবে। তাহলে আর কিছু লাগে? এজন্য সূরা কাহফের ফজিলত, সূরা কাহফ পড়তে পারবেন তো সবাই? কয় নম্বর পারায় আছে? 15 নম্বর পারায়। এজন্য সূরা কাহফের ভিতরে আল্লাহ তাআলা রাসূলকে বলে দিয়েছেন, যারা নিজের খায়েশ ইচ্ছা মোতাবেক চলাফেরা করে তাদের দিকে আপনি কি করেন না, ফিরেও তাকায়েন না। যেমন এই সামনে আমাদের মুসলমানদের কি আসতেছে, ঈদ আসতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চুল কাটছেন এই ঈদের জন্য, হ্যাঁ, আমাদের যুবক ভাইরা চুল কাটে কিভাবে দেখেন তো? কার ইচ্ছা? ইচ্ছা কার? নিজের। এই ঈদের দিন আমি প্যান্ট পরলাম, এমন প্যান্ট, প্যান্টের জায়গায় 3 জায়গায় ছিঁড়া, কিতা এটা স্টাইল? মানে কোনো ছাগল এরকম প্যান্ট পরে নাকি যে ছিঁড়া, এদিক দিয়ে ছিঁড়া, ওই দিক দিয়ে ছিঁড়া? তাহলে এটা পরলাম কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। বাজারে গেলাম, যে অমুক শপিং এ গেলাম, এই প্যান্ট একটা পছন্দ হয়েছে, এটা কিনে ফেললাম। জুতা একজন লড়বড়া কি জুতা পরে না পরে আল্লাহ জানে। আর চুল তো মানে এটা কি গোড়া কাটিং না কি কাটিং, মানে ইত্যাদি বলা যায় না, বুঝছেন নি? মানে গোড়ার লেজের মতো একদিকে ঝুলে থাকে, মানে কারো তো এদিক দিয়ে না ইয়ে, বুঝছেন? তাহলে এটা কার ইচ্ছা? নিজের। এই যারা নিজের ইচ্ছা মতো চলাফেরা করে, নামাজ পড়ে না, নামাজ না পড়ে করতাম, বিড়ি খেলাম, সিগারেট খেলাম, চা দোকানে আড্ডা দিলাম, নিজের ইচ্ছা মতো এই হাঁটাহাঁটি করে মদ খায়, গাঁজা খায়, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে ওয়াজ নসিহত দূরের কথা, হ্যাঁ, তাদেরকে কি করবেন? তাদের দিকে আপনি ফিরেও তাকায়েন না। এজন্য সাবধান থাকতে হবে সকল কিছুর ক্ষেত্রে, একেবারে সকল কিছুর ক্ষেত্রে। এটা ইবাদত হোক, চলাচল হোক, আচার ব্যবহার হোক, আজকে রাতের ক্ষেত্রে হোক, সকল কিছুর ক্ষেত্রে ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে। এই জন্য আজকে রাত্রে যে যতটুকু নামাজ পড়ছে এখন যাই ঘুমায়, আমরা ঘুমাই, শেষ। আজকে রাত্রের জন্য এটাই কি দিবে? সবে কদর মানে জিলাপি খাওয়া, সবে কদর মানে বিরিয়ানি খাওয়া, লাইলাতুল কদর মানে কি জিলাপি খাওয়া, মিষ্টি খাওয়া, এটাই। তো এই জন্য আমরা যেন এটাকে না বানাই। যেমন 1 প্লেট জিলাপি বা 1 প্লেট বিরিয়ানি খাইলাম, 2টা জিলাপি খাইলাম, এই মানে 5 এলাকাতে কালিয়াচর বাজার জিলাপির জন্য। তো এই জিলাপি খাওয়ার পরে কি হলো? বাথরুম আমার কোন লাভ হইলো? এই 2টা জিলাপির জন্য আমি এখান থেকে কালিয়াচর থেকে বাইসারা থেকে অমুক, দরকার আছে 1 প্লেট 1 বক্স বিরিয়ানির জন্য একবারে আমাকে এই মসজিদ 5 মসজিদ থেকে অমুক মসজিদ যেতে পারে? কোনো কথা নাকি? বিরিয়ানি খাইতে গিয়ে মাগরিব নামাজ নাই, বিরিয়ানি খাইতে গিয়ে কি এই যে এখানে বসে আছেন, দেখবেন যে যখন তাওয়ারক দেওয়া হয় তখন বিরাবিরি অভাব নাই। মিথ্যা কথা। মানে দেখেন যে আমি এই কথাগুলো বলতেছি অনেকের গায়ে লাগে, ঠিক আছে? তাহলে আপনার গায়ে লাগলো কি না লাগলো এটা আমার দেখার বিষয় না, আমার দায়িত্ব আমি বলতেছি। এখন যদি আপনার খারাপ লাগে তাহলে আমাকে মাফ করবেন। দেখেন আমি একটা কথা বললে আপনাদের গায়ে লাগবে, এটা হয় না, কারণ রাসূলুল্লাহর কথা। আমার কথা আপনি আপনি মানবেন না, ঠিক আছে? আমি মানি, মাইনেন না আমার কথা, কিন্তু রাসূলুল্লাহর কথা তো মানবেন। এজন্য রাসূলুল্লাহর কথা। দেখেন আমি নামাজের কথা বললে, হ্যাঁ, আমি একটা কোনো কিছু কথা বললে, ওলামায়ে কেরাম একটা কিছু বললে, অমুক বক্তা অমুক কিছু বলছে, তখনই আমার গা জ্বলা পুরা সারকার হয়ে যায়। দেখেন আপনাকে নামাজের কথা বলছে, আপনি নামাজ পড়তেছেন না, এটা আপনার কি দোষ না? মানে ওলামায়ে কেরাম বললো যে আপনি নামাজ পড়েন না, এটাই ওলামায়ে কেরামের দোষ, কিন্তু আপনি চেষ্টা করতেছেন না নামাজের জন্য, আপনার কত দোষ চিন্তা করেন। আমার কথা বলছেন নি? আপনাকে বলছে আপনি নামাজ পড়েন না, এটা ওলামায়ে কেরামের হুজুরের দোষ হয়ে গেল, কিন্তু আপনি চেষ্টা করতেছেন না, আপনি নিজে নামাজ পড়তেছেন না, তাহলে কত দোষ চিন্তা করেন। মানে সারা পৃথিবীর মদ যদি কেউ একসাথে খায়া ফেলে সে জীবনে কাফের হবে না। বলে আরে
এখন তুই মদ খা, নে খা, সব খেলা, কিন্তু এক ওয়াক্ত নামাজ না পড়লে কাফের। বিশ্বাস করেন? বলে আরে অমুক মসজিদের হুজুর বা অমুক বক্তা তো বলছে যে মদ সব খাইলে কাফের। আচ্ছা আসলে কি আমি মদ খাওয়াকে ছোট করে দিছি? এক উদাহরণ দিছি, উদাহরণ। তাইলে আমাদের নামাজ ঠিক করতে হবে। এখন ফরজ, সুন্নাত, নফল, মুস্তাহাব, এগুলো না টানাটানি করার কোনো কি নাই। ছোট ছোট বিষয় নিয়ে আমরা টানাটানি করবো না। আমাদের ইসলাম আমাকে যেটা শিখাইছে ওইটাই। এখন আজকে রাত্রে আমাকে শিখাইলো কে? সামনে ঈদ আসতেছে, ঈদের দিন মানে কাজগুলো কি করতে হবে? ফজিলত কি? কেউ একটা ফজিলত করতে পারবেন ঈদের দিনের? যে ঈদের দিন নামাজ পড়লে কি ফজিলত? এই যে এত কথা বললাম, বেশি কথা বলা না, দুই একটা আমল করলে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। একটা ঈদের দিনের ফজিলত বলতেছি, কয়টা? একটা, যে ব্যক্তি ঈদের দিন নামাজ করবে, আসরের ময়দানে, ফুলসিরাতে, মিজানে, যেই জায়গায় থাকুক, তার দিল জীবনে মরবে না। কি করলে? ঈদের নামাজ পড়লে। দিল পর্যন্ত, অন্তর, এই দিল কোনোদিন কি হবে না? মরবে না। এই যাদের দিল মনা, কাদের দিল মনে জানেন? যারা নামাজ পড়ে না, চুরি করে, বাটপারি করে, মদ খায়, গাঁজা খায়, আজকে রাত তাদের জন্য না, আজকে রাত মুসলমানদের জন্য। কথা বলছেন? এই লাইলাতুল কদর কাদের জন্য? মুসলমানদের জন্য। এখন কি মুসলমানের পরিবেশ আছে? তাই অন্য কিছু করে ফেলছে। এই পরিবেশ ঠিক করতে হবে, তারপরে যে নিয়ম কানুন আছে এগুলো করতে হবে। এই জন্য আজকে রাত্রে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে ফেলছেন। কোরআন শরীফের সূরা কয়টি? 114টি। এই যে সাধারণ কিছু জ্ঞান, এগুলা না জানা কিন্তু অনেক মূর্খের। এই জন্য এগুলো জানতে হবে, কোরআনে কি আছে না আছে, কি কথা আছে, হ্যাঁ এগুলো জানতে হবে। কয়টি সূরা, কয় পারা, কয়টি সিজদা, মানে সাধারণ যে জ্ঞানগুলো আছে এগুলো জানতে হবে। এই জন্য যে সূরাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটা কি কোরআন শরীফের শেষে না শুরুতে? শেষে, একবারে। কয় নম্বর পারা? 30। কয় নম্বর পারা? এই যে এগুলা জানেন না, কিন্তু সবে কদরের নামাজ নেওয়া টানাটানি। সবে কদরের সূরাটা কি এটাও কিনা জানা নাই। বিতিল নামাজ পড়ে, আরে ওনার কি মাসালা, উনি বাইরে যায়, বিতিল নামাজ এমনি না এমনি, বিতিল নামাজ এসার নামাজের সাথে না, বা এসার নামাজের সাথে, কিন্তু বিতিল নামাজে যে আমাকে দোয়া করতে হবে উনি এটাই জানে না। সূরা কাফিরুন পড়তে পারে না, সূরা কাফিরুন সূরা ফিলে পড়তে পারে না। সূরা কাফিরুন বলে আইয়ুল কাফিরুন লা তা'বুদু মা আ'বুদু, আর না লাগে এটা লাগবে, লা তা'বুদু মা আ'বুদু। বুঝছেন নি? এইজন্য ইসলামের কিছু জিনিস, যেমন আমার আজকে রাতে নামাজের জন্য আমাকে কি সূরা কদরে রাখতে হবে, না অন্যান্য সূরা ধরতে পারবো? অন্যান্য সূরা ধরতে পারবো নামাজের ভিতরে। যেমন অনেকে নামাজ পড়ে যে প্রথম রাকাতে পড়লাম, হ্যাঁ সূরা নাসে পড়ে ফেললাম, দ্বিতীয় রাকাতে আইসা সূরা ফালাক করে, এরকম আছে না নাই? আছে। এগুলো নিয়ে তর্ক কি হয়? হ্যাঁ, এখন প্রথম নামাজে যে আমি কি বললাম, সূরা নাস শেষেরটা পড়ে ফেললাম, তারপরে রাকাতে কি করলাম, আগেরটা বললাম, তাহলে এটা কি মাকরু? কি এখন মাকরু কি জিনিস? আরে হুজুর কি তো বলেন, একটার থেকে আরেকটা জায়গা, এটা কি কোনো কথা? তাহলে মাকরু কি জিনিস? নামাজ হালকা হয়ে যাওয়া। কি নামাজ হালকা হয়ে যায়? আগে নামাজ বাদ হবে না। যে একটা সূরা ধরেন আমি প্রথম দিকে পড়লাম সূরা আলী ইমরান, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে পড়লাম সূরা বাকারা, আমার নামাজ হবে, কিন্তু নামাজ কি হবে? মাকরু হবে, হালকা হয়ে যাবে। ফজিলত আছে বেশি? ফজিলত নাই। এজন্য আমার একটা ভুলের কারণে যদি আমার পুরো নামাজটাই হালকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে ইবাদত করার কি নাই? মজা নাই। এজন্য ইবাদত যাতে তৃপ্তি হয়, মৌলিক যে জিনিসগুলা, যেমন প্রথমে আলমতলা সূরা ফিল থেকে, এখন সূরা ফিল বললে অনেকে বোঝে না, মানে কোন জগতে আমরা বসবাস করি। এখন যে আলমতলা বলি, তাহলে ঠিক আছে সবাই, কে কে আলমতলা সূরা পারেন? সবাই হাত। কে কে সূরা ফিল পারেন? শেষ। বুঝছেন নি? এখন সূরা নাস আবার এটা মোটামুটি সবাই জানে, সবাই বোঝে। এজন্য মৌলিক বিষয় সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত কি করা? আয়াতে নিয়ে আসা। এটা মুরব্বী হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, একবার ছোট বাচ্চা হোক, মাসুম বাচ্চা হোক, সবাইকে আগে শিক্ষা দেওয়া। দেখবেন বাচ্চা যখন জন্ম নেয়, কি নেয়? বাচ্চা যখন জন্ম নেয়, একটা ঘরের বাচ্চা যখন তার বয়স ধরেন 16 মাস 17 মাস, তখন দেখবেন সে আল্লাহ আল্লাহ বলতে পারে। আসলে এরকম প্রথমে কি আব্বা ডাকে, নাকি অনেক সময় আল্লাহ আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না?
এই বাচ্চাগুলা মানে বড় হইলে এরকম আল্লাহ তাআলার নিয়ম এগুলাই শিখে, কিন্তু যখনই দেখা যায় একবারে আরে সে ভাত খায় না, অসুস্থ, মোবাইল একটা দিয়ে রাখছে, মানে মাসুম বাচ্চা, তার বয়স হচ্ছে মানে 16 মাস, 20 মাস, 26 মাস, তার সামনে মোবাইল, কি আজব কাণ্ড। আপনাদের বাপ-দাদা তারা বড় হয়েছে মোবাইল চালায়া, কথা বলেন, আপনাদের বাপ-দাদা বড় হয়েছে মোবাইল চালায়া। তাহলে এই যে আজকে একটা রাত্র দেখেন বিভিন্ন জায়গায় যদি খোঁজ নিয়ে দেখেন, আপনার বাড়ি ঘরে আপনার ছেলে মেয়ে কি করতেছে, কিতাব নিয়ে বসে আছে। এই কিতাব সেই কিতাব না, কোরআন না, কে এটার নাম কি, একবারে পুরো নষ্ট করে দিয়েছে। এটা কাদের কাদের ষড়যন্ত্র জানেন? ইহুদিদের। কাদের? একবারে এই যে কাজগুলা করতেছে, এই যে এটা আসার যে পদ্ধতি, এটা সমাজের প্রচলন, হ্যাঁ পুরো দেশের প্রচলন যে পদ্ধতি, যারা এগুলো চালু করছে তাদের জবাব একদিন দিতে হবে। আজকে ফিলিস্তিনের মধ্যে হ্যাঁ আপনার আমার ভাই বোন যারা মানে প্রত্যেক দিন কি করতেছে, তাদেরকে শহীদ করা হইতেছে। এই যে তাদেরকে শহীদ করা হইতেছে, এমন মুসলিম কান্ট্রি আছে যারা তারা মানে পারে তারা গিয়ে কি করতে, তাদের পাশে দাঁড়াইতে। কিন্তু খোদার কসম, একবার কসম, খাতা কলমে কসম, আল্লাহ তাআলা কসম করে লিখে দিব যে যাদের সামর্থ্য আছে, যারা এখন বলতেছে না, একদিন তাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। যারা খানা পাঠাইতে পারতো তারা এখন খানা খাইতে পায় না, বুঝছেন? হাহাকার, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। গাজা শহরের ভিতরে তাদের অবস্থা খুব খারাপ। যারা খানা পাঠাইতে পারতো কিন্তু পাঠায় নাই, তাদের জবাব দেওয়া লাগবে। যারা ফিলিস্তিনকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করতে পারতো তারা করে নাই, তাদের জবাব একদিন দেওয়া লাগবে। যে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেকটা দেশের প্রাইম মিনিস্টার, মন্ত্রী, হ্যাঁ যারা তাদেরকে সাহায্য করতে পারতো কিন্তু করে নাই, তাদেরকে কি করা লাগবে, জবাব দেওয়া লাগবে, সাবধান থাকতে হবে। আজকে তারা নির্যাতিত, কালকে আমরাও হতে পারি, কালকে আমরাও হতে হবে, কোনো গ্যারান্টি নেই। আপনার সাথে এখন তো আপনি প্রেসিডেন্ট না, এখন তো আপনি প্রাইম মিনিস্টার না, এখন তো আপনি মন্ত্রী না, যে আপনার সাথে অমুক দেশের সরকারের সাথে মন কি হবে, কষাকষি, মন মালিন হবে, এরকম না। কিন্তু এটা হয়ে যেতে পারে, তখন দেখবেন আপনার আমার এই অবস্থা। তারা ঠিক মতো নামাজ পড়তে পারতেছে না, আজকে আমরা এখানে আসতে পারছি, আলহামদুলিল্লাহ, বুঝলেন নাই? আজকে আমরা এখানে আসতে পারছি, কমপক্ষে 4 রাকাত 6 রাকাত যে যা পারে নামাজ পড়তে পারছে, এবং আমরা আবার পড়বো। আমাদের সব মসজিদগুলা খোলা, কিন্তু দেখেন গাজা শহরের ভিতরে বিভিন্ন মসজিদ কি করছে, ভেঙে চুরমার করে দিয়েছে। মানে নামাজ পড়ার মতো যে পরিবেশ, এটা কি নাই? নাই। বিভিন্ন দেশের ভিতরে আপনি দেখেন মুসলমান আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, এগুলোর ভিতরে কি আছে, মুসলমান আছে, কিন্তু নামাজ পড়ার মতো পরিবেশ নাই, আবদ্ধ করে ফেলছে। সরকারি খাতের ভিতরে তাদের পার্সেন্ট, আর্জেন্টিনা, ব্রাজিলের ভিতরে একবারে তাদের পার্সেন্ট হচ্ছে 2024 সালে 13% মুসলমান তাদের দেশে, আর্জেন্টিনা, ব্রাজিল। কিন্তু তাদের খাতার ভিতরে তারা লেখে 3%, 6%। তাদের খাতার ভিতরে কত লেখে, যে 3%, 6%। এগুলো দেখায় জাতিসংঘের ভিতরে, এগুলো দেখায় যে দেখো মুসলমান এত পার্সেন্ট আছে। আর আমাদের যুবকরা এখন এগুলা নিয়ে ঘুরে বেড়ায়, এগুলা নিয়ে ঘুরে বেড়ায়। আজকে একটা রাত্র খেলা দেখতেছে, নাই নাই আছে, তাহলে আপনি কাকে বুঝাইবেন, কাকে বলবেন? আপনার নিজের পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। তো যেটা যে জায়গায় ছিলাম, যে 2 নাম্বারটা ছিল যার সামনে রাসূলুল্লাহর নাম পাঠ করা হয়, দুরূদ পাঠ করে না, তার উপর কে লানত। এবার 3 নাম্বারে আসে। 2 নাম্বারটা একবারে মোটামুটি সবাই পালন করি আমরা, এবং আল্লাহ তাআলা যেন সবসময় তৌফিক দান করে, যেন রাসূলুল্লাহর যখন নাম উচ্চারণ করা হয় তখন আমরা দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। এবং 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মা বাবা পাইলো কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, তার উপর আল্লাহ তাআলা। এখন কার কার মা বাবা আছে, একটু হাতগুলো জাগান তো, একটু কষ্ট দিতেছে। কার কার মা বাবা আছে? দুজন আছে। এখন কার মা নাই বাবা আছে? মা নাই বাবা আছে। কার বাবা নাই মা আছে? এখন দেখেন এই সবার হাত কিন্তু কি করে নাই,
ওঠে নাই, সবার হাত কি করে নাই। বুঝতেছেন কিছু? আপনি ফিল করতে পারতেছেন কিছু? পারবেন না, কারণ কবরের পাশে জান্নাত। তাহাজ্জুদ কদিন করছেন তাদের জন্য, যে 2 রাকাত তাহাজ্জুদ করছে, 1 রাকাত মা 1 রাকাত বাবা দিয়ে দিলাম, নফল 2 রাকাত পড়লাম, 1 রাকাত মা 1 রাকাত বাবা কবরে। কথা বুঝাইতে পারি না, ঠিক আছে? এখন যারা ফিল করতে পারতেছেন তাদের কর্তব্য হচ্ছে প্রত্যেক দিন 1 টাকা করে সদকা দেওয়া, মানে কমে 1 টাকা মা 1 টাকা বাবা 2 টাকা। বলে হুজুর এখন এই টাকা নেই, আপনি তো দেন না, আপনাকে বলতেছি নিজের পাড়ায় না, যে জায়গায় দেখবেন ওই জায়গায়, যে জায়গায় সুযোগ থাকবে ওই জায়গায় 2 রাকাত নামাজ, 1 রাকাত মা 1 রাকাত বাবার জন্য পাঠাইলাম। সপ্তাহে কমপক্ষে একবার কবর জিয়ারত করা। আপনারা আপনাদের সন্তানদের জন্য এখন কি করতেছেন? এই যে এখন মসজিদের ভিতরে বসে আছেন এই গরমের ভিতরে, কষ্ট হইতেছে না? আমি কথা বলতেছি, আমার কষ্ট হইতেছে, আপনাদেরকে কষ্ট হইতেছে, বইসা রইছেন, হইতেছে না? এখন কিছু তাবারুক পাইবেন, যে ছেলেটা ঘুমাই গেছে, সকালে তার জন্য রাইখা ফেলবেন। এমন হতে পারে যে আপনি তাবারুক পাইলেন না, তার জন্য একটু রাইখা দিলেন। এরকম না বিষয়টা, যে বাবা খায় না ছেলের জন্য কি করে নিয়ে আসে, বিষয়টা এরকম না। তাইলে আপনার বাবা আপনার জন্য কি না করছে, আর আপনি বাবার জন্য কি করছেন? যে আমি জান্নাত কি কামাইতে পারলাম? এভাবে মায়ের দোয়া, মায়ের বদদোয়ায় কাবা শরীফের ইমাম সুলাইসি হয়ে গেছে, মায়ের দোয়ায় আব্দুল কাদের জিলানী এভাবে হয়ে গেছে। মা বাবাদের দোয়া লাগে, ওদের সম্মান করা লাগে। এখন হাদিসের ভিতরে আছে যে মা বাবা, আমার মা বাবা যদি কাফেরও হয়, তার গলার আওয়াজের চেয়ে আমার গলার আওয়াজ উঁচু করতে পারবো না। বিশ্বাস করেন তো? করেন কিনা? যে মা বাবা যদি কাফেরও হয়, তার গলার আওয়াজের উপরে আমার গলার আওয়াজ কি করতে পারবো না, যাইতে পারবো না। এখন বলা যায় যে যদি এখন মা বাবা আমাকে নিষেধ করে, এই নামাজ পড়িস না, মা বাবা যদি নিষেধ করে রমজান রোজা রাখিস না, আজকে একটা লাইলাতুল কদর, হ্যাঁ, মা বাবা এখন বলে যে ছেলেটার বয়স হচ্ছে 18 বছর, সে মোবাইল চালাইতেছে বা তার শরীর অসুস্থ, এখন যদি শরীর অসুস্থ না, ঠিকঠাক আছে, মসজিদে আসতেছিল, কিন্তু মা বাবা বলছে যে মসজিদে যাওয়ার কি নাই, দরকার নাই। হ্যাঁ, যদি মা বাবা এরকম কোন ইসলাম বিরোধী কাজ করে, কথা বুঝবেন, উল্টা পাল্টা কেউ বুঝেন না, ঠিক আছে? উল্টা পাল্টা বুঝেন না। মা বাবা যদি কি করে এরকম ইসলাম বিরোধী, কি বিরোধী, ইসলাম বিরোধী কোনো কথা বলে, তাইলে মা বাবার কথার বাইরে যাওয়া যাবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন কিনা? যে মা বাবা যদি ইসলাম বিরোধী কিছু বলে, তাইলে যে আমার মা বাবা আমাকে আদেশ করলো, হ্যাঁ মসজিদে আসি না, আমি মসজিদে আসতে পারবো, এরকম ইসলাম বিরোধী। কিন্তু মা বাবা যদি কাফেরও হয়, তার গলার আওয়াজের উপর আমার গলার আওয়াজ যাতে না ওঠে, সাবধান থাকবেন, সাবধান থাকবেন। কারণ মায়ের পায়ের নিচে কি ব্যস্ত, সাবধান। ইচ্ছা করলে তুমি এটা রাখতেও পারো, ভাঙতে পারো, এটা তোমার ইচ্ছা। রাসূল বলছেন মায়ের পায়ের নিচে ব্যস্ত। এবার তোমার ইচ্ছা, তুমি এটা কি রাখবা নাকি ভেঙে ফেলবা, ফালায় দিবা নাকি গোছাইবা, গোছাইয়া দরজা খুলবা ঢুকবা, এটা কার ইচ্ছা? এখন যদি রাসূল ডাইরেক্ট বলে দিত যে মায়ের পায়ের নিচে সন্তানের কি ব্যস্ত, হ্যাঁ বলে হুজুর রাসূল তো বলেই দিছে, আমি এখন কথা শেষ করি না, ঠিক আছে? রাসূল যদি বলতো যে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, কিন্তু এটার ভিতরে কি না যে এটা ভাঙ্গা ভাঙ্গি না, এই দরজা কি করে না, ভাঙ্গে না, তুমি যে সময় ইচ্ছা ওই সময় ঢুকতে পারবা। কি রাসূল এটা বলছে নাকি রাসূল বলছে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত, কিন্তু এটা তুমি রাখতে পারো বা ভাঙতে পারো? কোনটা বলছে, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। তাহলে সাবধান থাকতে হবে। মা কখন কি বললো, বাবা কখন কি বললো, আমি বড় হয়ে গেছি, আমি কামাই করি, ঠিক আছে? মায়ের 2 ছেলে, বাবার 2 ছেলে, এক ছেলে একটু বেশি কামাই করে, এক ছেলে একটু কম কামাই করে, এই যে লাগিয়ে গেছে। কারণ ছোটবেলা তো সবার আদর সমানে ছিল, এখন বড় হইয়া মা বাবার মানে আচরণ এরকম হইলো কেন যে এক ছেলে কামাই করে এক ছেলে কামাই করে না? বুঝছেন না? মানে এখন সমাজ, পরিবার এগুলো নষ্ট হয়ে গেল। কারণ কি জানেন? 1 নাম্বার নারী। 1 নাম্বার কি? নারী। কি? নারী। আপনার স্ত্রী বা যেই নারী হোক যদি সিদ্ধান্ত নিয়ে নেয় দোনো ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগাবো, তাইলে এটা হবে?
100%। এটা কি করবে? হবেই হবে। একটা 5 ভাইয়ের পরিবার, 6 ভাইয়ের পরিবার, 7 ভাইয়ের পরিবার একসাথে থাকতেছে, ঘুমাইতেছে, একজন আরেকজনের উপর মানে ঘুমাইতেছে। এক ভাই, নারী একজন, দুইজন, তিনজন আসার পরে কই থেকে কয়েকজন একজন আছে, আরাম দেয় না, শেষ। তো এই জন্য আমার 3 নম্বর কথা কি, মা বাবা হওয়ার পরও জান্নাত কামাই করতে পারলাম না, তারপর আল্লাহ তাআলার লানত। এই জন্য কোনো লানত আমরা চাই না, আমরা চাই রহমত। এই জন্য মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। মা বাবার কি করতে হবে? খেদমত করতে হবে। আব্দুল কাদের জিলানী বলে, হুজুর নাম তো এটা অনেক শুনছি, আরেকবার আমি মনে করাই দিতেছি। নাম কি? আব্দুল কাদের। ঘটনা সবাই জানে, পুরান ঘটনা, এই জন্য ঘটনা আর বললাম না, ওনাকে দেওয়া উদাহরণ দিতেছি। উনি এত বড় হয়েছেন কেন? মায়া, যেই জায়গায় যাইবেন, বাইর হইতেছেন, মায়ের দোয়া নিয়ে যান, দেখবেন আপনার সামনে অনেক ভালো কিছু হইতেছে। কিন্তু যখন মায়ের বাবার দিলে আপনি কষ্ট দিবেন, শেষ, আপনার একবারে সবকিছু বরবাদ। আপনি জানেন কিনা, ইউরোপের ভিতরে বেশিরভাগ বৃদ্ধ আত্মহত্যা করে। আমাদের বাংলাদেশে এটা নাই। আমাদের বাংলাদেশের সিস্টেম কি, এক ছেলে এক মেয়েকে ফোন দিয়েছে, দিয়ে বলছে আই লাভ ইউ। এখন এটা বলার পরে ওনাকে কি করছে, অ্যাপ্রোচ করছে। অ্যাপ্রোচ করার কারণে এখন মেয়ে রাজি হয় না, এখন ছেলে ফাঁসি দিয়ে ফেলছে। এটা হচ্ছে আমার বাংলাদেশের নিয়ম। যুবকদের, ইউরোপের ভিতরে নিয়ম হচ্ছে কি জানেন, যে বেশিরভাগ মানুষ কি করে, মুরব্বী বৃদ্ধ আত্মহত্যা করে। কারণ কি জানেন, তাদের হচ্ছে শুধু টাকা। তাদের কি টাকা, মানে তাদের খাতার লিস্টের ভিতরে যে 60% অবিবাহিত সন্তান কোথা থেকে আসে তারা কি করে না, জানে না। অবিবাহিত মানে 40% শুধু বিবাহের তালিকায় আছে, আর 60% অবিবাহিত। নাউজুবিল্লাহ, বুঝছেন? সন্তান কোথা থেকে আসে, মানে সন্তান বড় হইলো, মানে তাদের আইডেন্টি কার্ড কিরকম জানেননি? আমাদের আইডি কার্ডের ভিতরে বাবার নাম থাকে, মায়ের নাম থাকে, থাকে কি না? তাদের কার্ডের ভিতরে বাবার নাম নাই, শুধু কি কিসের নাম? মায়ের নাম। কারণ কি, ওই বাবা, এখন মা শুধু মাকে দেখছে বড় হইয়া। এখন যেটা সময় নষ্ট করবো না, যেটা মূল কেন তারা আত্মহত্যা করে বেশি, যে যখন যেমন দেখলেন, যেহেতু টাকা চিনে, যেমন রাস্তাতে যাইতেছে, একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকে সাথে নিয়ে নিছে, টাকার পাওয়ার। কিসের পাওয়ার? টাকার পাওয়ার। এখন এটাকে আবার ছাইরা দিল, আরেকটা নিয়ে নিছে। মাইন্ড করবেন না কেউ, যেটা বাস্তবতা, আমি এটাই বলতেছি। হ্যাঁ, এখন আরেকটা নিয়ে নিছে, শেষ, ওইটা শেষ। এখন বাসার ভিতরে যায়, মা তো একজন, বাবা তো কি নাই নাই। তাদের নিয়ম হচ্ছে, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ, সেটা পুরুষ হোক মহিলা হোক, ইয়াং থাকবে, স্ট্রং থাকবে, ততক্ষণ পর্যন্ত দাম দিবে, তারপরে কিনা নাই। এটা ইউরোপের নিয়ম। যতক্ষণ পর্যন্ত স্ট্রং আছে, যৌবন আছে, ততক্ষণ দাম, তারপরে কি নাই, দাম নাই। যেমন এই যে একটা দুইটা স্ত্রী নিয়ে আসলো, মানে কোনো রকম কাগজপত্র নাই, কিছু নাই, হালাল হারাম কিচ্ছু আছে না, এই তাদের কারণে মাকে একদিন কি করতে হয়, বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে হয়। বা যখন যৌবন শেষ হয়ে যায়, বাবার শক্তি সামর্থ্য শেষ হয়ে যায়, এখন আর টাকা পয়সা কামাইতে পারে না, এখন কি করে, বৃদ্ধাশ্রমে নেয়। বৃদ্ধাশ্রমে নেওয়ার পরে এখন বৃদ্ধাশ্রমে গেল, এই পাশে বৃদ্ধাশ্রমের ভিতরে বসে রাখছে মাকে, ওই পাশে বাবাকে। যখন যারা বৃদ্ধাশ্রমে কাজ করে, ওই দেশের ভিতরে আপনি একবার প্রস্রাব করে দিলেন, ধমক একটা দিল, তুই এখানে প্রস্রাব করছিস কেন, অশান্তি শুরু হয়ে গেছে। কি লাগবে না? একবার ধমক দিল, কিচ্ছু মনে করি নাই। দ্বিতীয়বার পায়খানা করলাম, আবার আইসা ধমক দিল, আবার আইসা দুইটা পিঠা দিল, তখন কিরকম লাগবে? একদিন না, 2 দিন না, যদি একটা বছর আমার সাথে এরকম হয়, তাহলে কি আমার খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তো তখন তাদের নিয়ম হচ্ছে, যখন আপনি আত্মহত্যা করবেন, কল সেন্টার আছে, ফোন দিবেন যে অমুক জায়গায়, বল বুঝি ফাও বলতেছে, কথা ফাও বলি নাই, খবর নিয়ে দেখেন যে এতজন আত্মহত্যা করবে, লাশগুলো এসে নিয়ে যায়। অতিরিক্ত আত্মহত্যার মাত্রা, এই যে আত্মহত্যা করতেছে মা বাবা, আমাদের দেশে আলহামদুলিল্লাহ এটা কি নাই। এই জন্য মা বাবার প্রতি একটু কি দিবেন, গুরুত্ব দিবেন। তাদের মা কোনটা বাবা কোনটা তারা চিনে না, শুধু টাকা। এখন তো দেখা যায় আমাদের বাংলাদেশের ছেলেরা, মানে যা আছে ঘর বেটি সব বেচে ইউরোপে যাওয়ার জন্য পাগল, নাই আছে, কিন্তু যাই অনুসরণ করবে কার? অনুসরণ করবে কার? আপনার আফগানিস্তানের ভিতরে আপনি খবর জানেন এটা কি মাস চলে?
হ্যাঁ, আরবি কি মাস চলে? আরবি রমজান মাস। আফগানিস্তানের ভিতরে এই মাসের নিউজ, মিথ্যা কথা না। কি করছে জানেন? যারা রোজা রাখে না, বিড়ি খায়, সিগারেট খায়, এভাবে তাদের মাথার ভিতরে টুপি থাকে, কিন্তু রোজা রাখে না। কি রাখে না? রোজা রাখে না। এই টুপিটা এইভাবে খুইলা এই চুলগুলা একটু 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 করে কামাই দিয়া জুতা একটা মুখে দিয়া কালো ধরে রাস্তার মধ্যে কাট করা লাগে। আফগানিস্তানের নিয়ম। বাংলাদেশে কোথ থেকে বাবা, কোথ থেকে মা কোচকে বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়। কে কার খোঁজ খবর রাখে? স্ত্রীর খবর স্বামী রাখে না, স্বামীর খবর স্ত্রী রাখে না। স্বামীকে রোজা রাখলো, ঠিক মতো খাইলো কিনা, স্যারি খাইলো, ইফতার খাইলো, কিংবা আমার মেয়েটা রোজা রাখলো কিনা, আমার মেয়েটা কোথায় যাইতেছে, কোথায় খাইতেছে, কি করতেছে। তাহলে আফগানিস্তানের নিয়ম কি বললাম? যে এই মাসে, এই 2024 সালে এই মাসের কথা বলতেছে, রোজা রাখে নাই। নিউজের ভিতরে দেখবেন বিড়ি সিগারেট কি করছে? রোজা রাখে নাই, খাইছে। খাওয়ার পরে রাস্তার ভিতরে কি করছে? চুল একটু 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 করে পোকরাইয়া, এটা একটু একটু গাউরাইয়া, তারপর কি করছে? জুতা মুখে দিয়া, কামড় দিয়া, কানো ধরাইয়া রাস্তার ভিতরে দাঁড়ায় রাখছে। আর আমাদের দেশের নিয়ম কি? তারা পুরা ইসলাম যেটা বলে ঠিক তারা সেটাই করে। এই জন্য আফগানিস্তান আজকে এত তারা উঁচু পর্যায়ে গেছে। আফগানিস্তান স্বাধীন হয়েছে 2022 সালে আগস্ট মাসের 28 তারিখে। ঠিক 2 বছরের মাথায় তাদের যে অবস্থা, এটা অনেক উপরের পর্যায়ে চলে গেছে। কারণ কি? তারা ইসলাম মানার কারণে পরিপূর্ণ ইসলাম তারা কায়েম করছে। আফগানিস্তানের ভিতরে গাঁজা চাষ হইতো। কি চাষ হইতো? সবচেয়ে বেশি গাঁজা চাষ হইতো আফগানিস্তানের ভিতরে। যখনই দেশ স্বাধীন হয়ে গেছে, এই কয়েকদিন আগে পুরা গাঁজা যা আছে সব কি করছে? মিশিং দিয়া সরকারের অনুযায়ী সব কোটি কোটি টাকা নষ্ট হয়েছে। বিভিন্ন কৃষক আসছে না তার কোনো সম্পদ আছে, এই যে গাঁজা চাষ করছে, এখন এই গাঁজাগুলা বিক্রি করে কি করবে? টাকা জোগাড় করবে। এই গাঁজাগুলা এখন বিক্রি করবে কিভাবে? সব কি করছে? সরকার মাটির সাথে ধসায় দিছে। কারণ কি? স্বাধীন হয়ে গেছে। মুসলিম রাষ্ট্র চিন্তা করে, তারা চিন্তা করে মুসলিম রাষ্ট্র, আমরা করি না। আমাদের দেশে যদি নিয়ম এরকম হইতো, তাহলে মসজিদের ভিতরে ঝগড়া লাগতো না 20 টাকা 8 টাকা দিয়া, বুঝছেন? 20 টাকা 8 টাকা দিয়ে ঝগড়া হইতো না। তারা পুরা ইসলাম একবারে গোড়া থেকে তারা চালায় নেয়। ওই যেটা বলতেছিলাম, গাঁজা চাষ হয়েছে, এখন তার পরিবার আছে, এখন খাবে কে? যখন কৃষকরা আউগে গেছে, কেন আমাদের জমিগুলো এরকম করতেছেন? ফাঁক করে 4-5টারে গুলি দিয়ে ফালাই দিছে। কি করছে? কেউ আর আগায় না। এখন কি করবা? তোমরা সরকারের ফান্ড থেকে কিছু টাকা পাইবা, এটা দিয়ে আপাতত কি করো? জীবন চালাও, তারপরে তোমরা কাজ করে খাবে। আমাদের দেশে প্রত্যেকটা দোকানে, চা দোকানে, সব জায়গার ভিতরে কি পাওয়া যায়? বিড়ি সিগারেট সব জায়গায় পাওয়া যায়। কে কাকে বলবে? কে কাকে ওয়াজ করবে, নসিহত করবে? এই জন্য মূল কথা যে আমলের ক্ষেত্রে, সকল কিছুর ক্ষেত্রে আহসান করা। আর এই রমজান মাসে গুনাহকে মাফ করে নেওয়া। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা হচ্ছে মা বাবার প্রতি সদ্ব্যবহার করা। যেমন সামনে ঈদ আসতেছে, আমার কামাই অনেক, আমার ছেলে মেয়ের জন্য আমি সবকিছু করি, কিন্তু বাবার জন্য একটা লুঙ্গি হয় না। আছে না নাই? অভাব নাই। বাবার জন্য একটা লুঙ্গি হয় না, একটা পাঞ্জাবি হয় না। একটা লুঙ্গি হয় না, একটা পাঞ্জাবি হয় না। কারণটা কি? স্ত্রীর জন্য 10,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত মার্কেট করা যায়, 50,000 টাকা পর্যন্ত মার্কেট করা যায় বিদেশ থেকে আসার সময় সবার জন্য, কিন্তু বাবার জন্য কিছু আসে না, মার জন্য কিছু আসে না। ছেলে রমজান মাসে প্রত্যেকদিন ভালো কিছু দিয়ে ইফতার করে, কিন্তু মা বাবা কি খাইলো না খাইলো এটা কি নাই, বাস্তবতা বলতেছে। এই জন্য মা বাবার প্রতি ভালো ব্যবহার করা, তাদের খেদমত করা, তাদের আনুগত্য করা। আর আল্লাহ তাআলার ইবাদত এটা কন্টিনিউ, যেটা ফরজ আছে। এখন দেখা যায় যে সুন্নাত, যাই মসজিদের ভিতরে আসলাম, একটু নিয়ম কানুন আছে, পাঞ্জাবি পরা, টুপি পরা, এগুলো একটু মেনটেন করে চলবেন, তো দেখবেন জীবন সুন্দর হবে। এই জন্য আজকে রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। যে যতটুকু পারেন নামাজ পড়বেন। এই ব্যাপারে আপনি যে এই রাত্রে নামাজ পড়তেছেন, এটা কি লেখা হইতেছে না হইতেছে না? হইতেছে। তাহলে এটার প্রতিদিন আপনি পাবেন। যেমন রমজান মাসে হাদিসের ভিতরে শাস্ত্রমূলী ওয়ান আজরিবি, রোজা আমার জন্য, প্রতিদিন আমি দেবো। এখন নামাজ পড়তেছেন আপনার নিজের জন্য, নিজের ভালোর জন্য। এখন আমি বলতেছি কেন জানেন?
এবং যে আপনি না মানেন তাহলে আমার কোনো লস নাই, কিন্তু আপনি যদি মানেন তাহলে আমার লাভ আছে, আমার লাভে আমি কথা বলতেছি। আপনি যদি কথা শোনার পরে যদি টুপিটা পরেন তাহলে যে সব আমি ওইটা থেকে পাবো। যে কথাটা বললাম, যারা কোরআন খতম করতে পারে না এই রমজান মাসে, তারা আজকে রাত্রে কমপক্ষে 9 বার কি করবেন, সূরা ইখলাস পাঠ করবেন। এখন যে 3টা খতম কোরআন শরীফে সওয়াব হবে, এটা কি করব, আমিও পাবো। রাসূলুল্লাহ বলছেন যে তোমাদেরকে কি এমন কিছু বলে দিব যে অতি তাড়াতাড়ি কি করা যায়, মানে কোরআন খতম করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে প্রথমে সূরা ফাতিহা একবার, তারপরে সূরা ইখলাস 3 বার। তাহলে কোরআন শরীফের মৌলিক যে জিনিসগুলো এগুলো আমরা জানতে হবে, কোরআন শরীফ বুঝতে হবে, কোরআন শরীফ পড়তে হবে। মূল কারণ হচ্ছে এটা মাসটাই কোরআনের মাস। শুধু ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরাটা পড়লে হবে না, ফার্স্ট টু লাস্ট বুঝতে হবে। এখন আমি তাফসীর করতে পারি না, কি করব, কোরআন তেলাওয়াত শুনবো, তাফসীর শুনবো। আমি এটা অনেক আগে বলছি, কোরআন শরীফ যারা বোঝে না তারা সম্ভবত গরু থাকে। সূরা বাকারা কোরআন শরীফ প্রথম সূরা কি, সূরা বাকারা। সূরা ফাতিহা হচ্ছে এটা উপস্থাপনতা, ঠিক আছে। ফাতিহা শব্দের অর্থ কি, উপস্থাপনতা। বাকারা শব্দের অর্থ গরু, নাচ শব্দের অর্থ মানুষ, ঠিক আছে। এটা আমি অনেকবার বলছি যে ব্যক্তি বাকারা গরু থেকে নাচ মানুষ পর্যন্ত একবারে ঠিকঠাক ভাবে বুঝবে সে হচ্ছে প্রকৃত মানুষ। আর যে ব্যক্তি মানে এটা শুরু থেকে শেষ পর্যন্ত বোঝে না, সে স্বভাবত গরু, এমনি গঠনগত ভাবে কি মানুষ, এনে স্বভাবত কি গরুর মতো কাজ।